আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ায় পাঠিয়েছেন, আবার এই দুনিয়া থেকে আমাদের নিয়েও যাবেন। দরুদ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার বদলতে এই দিন আমরা পেয়েছি। আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে আমাদের নিয়ে যাবেন, এটা খুবই সত্য একটি কথা, যেটা আমরা সবাই জানি। কিন্তু কেন নিয়ে যাবেন? নিয়ে যাওয়ার তো একটা কারণ আছে, আমরা কি জানি? আল্লাহ তাআলা আমাদেরকে যে এই দুনিয়া থেকে নিয়ে যাবেন, এ বিষয়ে অনেক আগেই মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করেন, মানুষ জাতি সৃষ্টি করেন, তাদেরকে দুনিয়ায় পাঠান, তারা দুনিয়ায় নেক আমল বদ আমল যাই হোক করে, আবার আপনি তাদেরকে নিয়ে যান। তো এটা করার কি দরকার ছিল? আপনি তাদের দুনিয়ায় পাঠিয়ে আবার কেন মৃত্যুবরণ করান, কেন ইন্তেকাল দেন, আবার জীবিতও করবেন? তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সরাসরি উত্তর দেননি। তিনি বলেছেন, তুমি চাষ করো, ফসল লাগাও, গম হোক বা যে কোনো ফসল হোক, তুমি একটা ফসল চাষ করো। তো তখন মুসা আলাইহিস সালাম গম চাষ করলেন। কিছুদিন পরে সেই গম বড় হতে লাগলো, মুসা আলাইহিস সালাম দেখতে লাগলেন। একসময় গম পেকে গেল। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন গমগুলো কাটার দরকার। তো তিনি গমগুলো কাটলেন। এরপরে কিছু গম আলাদা রাখলেন বীজ হিসেবে, কিছু গমের থেকে ভুসি হিসেবে আলাদা করছেন। তো তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মুসা, তুমি এত কষ্ট করে গম বপন করলে, সে গম পাকলো, তুমি তা কেটে ফেললে, কেটে আবার তা দুই ভাগে বিভক্ত করলে কেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে এই গম পেকে গেছিল, তো সেটাকে আমি কেটে, যেটা আমার মানে গম উপযুক্ত যেটা, সেটাকে আমি বীজ হিসেবে রাখছি, যেটা খাবারের জন্য দরকার সেটা আমি খাবার হিসেবে নিয়েছি, আর যেটা কোনো কাজের না সেটাকে আমি ভুসি হিসেবে বাদ দিয়ে দিয়েছি। তো আল্লাহ তাআলা বলছেন, মানুষকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, যখন উপযুক্ত সময় হয়, তোমার যেমন কাটার উপযুক্ত সময় আছে, তুমি ফসল কেটেছো, ঠিক মানুষেরও যখন উপযুক্ত সময় হয়, আমি তখন মানুষকে কি করি, দুনিয়ার বুক থেকে তুলে নিই। এরপরে কি করি, এদের ভিতর যারা উপযুক্ত তাদেরকে আমি বেহেশতে পাঠাই, যারা বেহেশতের উপযুক্ত নয় তাদেরকে আমি জাহান্নামে পাঠাই। জান্নাত জাহান্নাম এমনই, যে বাতিল, যে ধ্বংসের দিকে গেছে, তাকে আমি জাহান্নামে পাঠিয়ে দিই। তুমি যেমন খারাপ বস্তুটাকে আলাদা করেছো ভুসি হিসেবে, ঠিক তেমনই আমিও খারাপ মানুষকে আলাদা করে জাহান্নামে দিই, আর যে নেককার তাকে বেহেশতে দিই। তুমি যেমন ফসল চাষ করতেছো, আমি আদম চাষ করতেছি, আমি দুনিয়ার বুকে মানুষকে পাঠিয়েছি, তুমি যেমন খেতে তোমার বীজকে পাঠিয়েছো। আচ্ছা, এখন মৃত্যু তো যেহেতু হবে, আমরা সবাই জানি মৃত্যু আমাদের হবে, কিন্তু তারপরেও কেন আমাদের মৃত্যুর ভয়টা এভাবে নাই? কেন আমরা মৃত্যুর সম্পর্কে জেনেও, সে সম্পর্কে আমরা অবগত হয়েও আমাদের ভিতরে ভয় ঢুকছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, হাদিসের ভিতরে পাওয়া যায়, তিনি আমাদেরকে লক্ষ্য করে বলেছেন যে, হে মানুষ সকল, তোমরা যদি জানতে যে মৃত্যুর যন্ত্রণা কতটা, তাহলে তোমরা কখনো স্ত্রীর সাথে একই ঘরে থাকতে না। জীবজন্তু, তোমরা যেমন জানো যে মৃত্যুবরণ করতে হবে, জীবজন্তু যদি জানতো যে মৃত্যুবরণ করতে হবে, তাহলে তারা কখনো মোটা তাজা হতো না। এর দ্বারা বোঝা যায় যে মৃত্যুর ভয় এতটা মানে মানুষকে ভীত করে দিত। যদি তাদের সামনে পর্দা না থাকতো, তাহলে তারা পশু পাখি যেমন জানলে তাদের শরীর মোটা তাজা হতো না, ঠিক তেমনই মানুষেরও ভিতরে কোনো উন্নতি আসতো না, তাদের দুনিয়ার প্রতি কোনো মায়া থাকতো না। কিন্তু তাদের সামনে একটা পর্দা দিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা কি মৃত্যুর ওই ভয়টা উপলব্ধি না করতে পারে। কিন্তু এই পর্দা যে দেওয়া হয়েছে, এই পর্দাটা খোলা হবে কখন? এই পর্দা খুলবে কিভাবে আমরা জানি না। এই পর্দা মূলে আমাদের আশপাশে আমরা সবকিছু দেখতেছি, সবকিছু একটা আমরা মায়ায় আছি। যেমন ধরুন, যে ব্যক্তির অর্থ নাই, তার অর্থের সংকট, সে এটা নিয়ে দুশ্চিন্তা করছে। যে বিবাহ করে নেই, সেই স্ত্রী নিয়ে দুশ্চিন্তা করছে, কবে বিবাহ করবে। যার বিবাহ হয়েছে, সেই স্ত্রী সন্তানদের নিয়ে দুশ্চিন্তা করছে, যে আমার স্ত্রীকে কী খাওয়াবো, সন্তানদের কী খাওয়াবো। যে অসুস্থ, সে সুস্থতার জন্য
চিন্তিত, যে ব্যক্তির অর্থ সম্পদ আছে সে তার অর্থ সম্পদ টিকিয়ে রাখার জন্য চিন্তিত, যে ব্যক্তির চাকরি নাই সে চাকরি নিয়ে চিন্তিত, যে ব্যক্তির কোনো অবস্থা হচ্ছে না তার বিদেশ যেতে হবে তো সে বিদেশে যাওয়া নিয়ে চিন্তিত। ঠিক এমনই প্রতিটা বিষয় নিয়ে মানুষ এমনভাবে মায়ায় জড়িয়ে গেছে যে তাদের মৃত্যুর ভয়টা আড়াল হয়ে গেছে, তাদের সামনে এইগুলার মায়া দিয়ে দেওয়া হয়েছে, তো তারা এইগুলার মায়ায় মৃত্যু যন্ত্রণাকে ভুলে গেছে। অথচ সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন তখন তার সন্তান তাকে জিজ্ঞেস করেছে, হে আমার পিতা, আপনি জীবিত থাকা অবস্থায় আপনি সুস্থ থাকা অবস্থায় আমাদেরকে বলতেন কোনো মানুষ কেন মৃত্যুর সময় তার যন্ত্রণা সম্পর্কে মানুষকে জানায় না, তো আপনি আজকে আমাদের জানান আপনার মৃত্যু যন্ত্রণা কেমন হচ্ছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আমার পুত্র, আমার এমন মনে হচ্ছে যে আমার বুকের উপর কেউ উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছে। আমি নিঃশ্বাস নিচ্ছি যেন সুয়ের যে ছোট্ট ছিদ্র আছে এই ছোট্ট ছিদ্র দিয়ে যেন আমি নিঃশ্বাস নিতেছি, এতটা যন্ত্রণা আমার হচ্ছে। সে বলতেছে আমার যেন এমন মনে হচ্ছে যে আমার শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, সারা শরীরে যেন আমার আগুন প্রজ্বলিত হচ্ছে। তাহলে দেখুন একটা যন্ত্রণা, একজন সাহাবী তার জন্য এত যন্ত্রণা হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীর কাছে গেলেন, সে অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তার নিকটে অর্থাৎ সেই সাহাবীর নিকটে মৃত্যুর ফেরেশতা পৌঁছে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন মৃত্যুর ফেরেশতা তার একটি আঙুল দ্বারা সেই সাহাবীর বুকের উপর রাখছেন, রেখে কি করছেন, তার জানটা কবজ করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান কবজ হওয়ার এই যন্ত্রণা দেখে বলছে, হে ফেরেশতা, তুমি তার জন্য এটা একটু সহজ করে দাও না। তখন সে বলল, আয় আল্লাহর রাসূল, আপনি জানেন না যে আল্লাহ তাআলা আমাকে এই ব্যক্তির মৃত্যুটা সহজ করতে বলেছে, তাই আমি এক আঙুল দ্বারা তার জানকে সহজ করে কবজ করতেছি, এটা তার জন্য সহজ। না হলে যদি অন্য কেউ হতো তাহলে আমি এভাবে থাবা মেরে তার জানটা কবজ করতাম, থাবা মেরে তার জান আমি কবজ করে আনতাম। তাহলে এক আঙুল দ্বারা দিতেছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে তার যন্ত্রণা হচ্ছে, তাহলে যখন থাবা মেরে জানটা নেয় তখন জান কবজটা কেমন? তো যন্ত্রণা এত হবে সে যন্ত্রণা সহ্য করার মতো হয়তো সক্ষম হবে না। কিন্তু এই মৃত্যুর সময় এই যন্ত্রণার কারণে আমরা কিন্তু কালেমা পড়তে ভুলে যাব, এটাই স্বাভাবিক। যন্ত্রণা যখন মানুষের ভিতরে আসবে তখন হয়তো সে কালেমা পড়তে পারবে না। কিন্তু আপনি যদি দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে আদায় করেন তাহলে হাদিসের ভাষা অনুযায়ী আপনার মৃত্যুর সময় আপনার পাশে দাঁড়িয়ে থাকা ফেরেশতা আপনাকে কালিমায়ে তাইয়্যিবা তালকিন করিয়ে শোনাবে। যেই ফেরেশতা আপনার জান কবজ করতে আসছে সেই ফেরেশতাই আপনাকে কালেমা শোনাবে, যাতে আপনি কালেমা পড়ে যেতে পারেন। কারণ আমরা মৃত্যু যন্ত্রণায় ভুলে যাব। দুনিয়ার আমার আশপাশে যত মানুষই কালেমায়ে তাইয়্যিবা পড়ুক না কেন, আমার তাদের কারোর প্রতি কোনো অ্যাট্রাক্ট আসবে না, আমার এগুলো কিছুই মনে হবে না তখন, কারণ তখন আমার কাছে আমার যন্ত্রণাটাই বেশি মনে হবে। তাহলে একজন ফেরেশতা যদি আমার পাশ থেকে তখন শোনায়, যেই ফেরেশতা আমার জান কবজ করছে, তখন আমার জন্য কালেমাটা পড়া সহজ হয়ে যাবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিক টাইমে আদায় করব, যেন কাজা না হয়ে যায়, এদিকে লক্ষ্য রাখবো, চেষ্টা করবো জামাতের সহিত আদায়। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এই রমজান থেকেই পড়ার সুযোগ করে দিন, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ এই রমজান থেকে আর কাজা না করি। এই রমজানে সবাই তওবা করে নেব, ইস্তিগফার করে নিব, এবং এই রমজান থেকে আমরা 5 ওয়াক্ত নামাজের তরতিব করে নিব। কাজ ফেলে থেকে আমরা নামাজের জন্য যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুন।